থেকে বোঝা যায় যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দিল্লিতে বসে দাবার গুটি চালতেছে। এই ব্যারাকাটা দেওয়ার সময় বিজিবি এশিয়া প্রতিবাদ করে বা বাধা দেয়। বাধা দেওয়ার সময় ওনারা একটা কাগজ দেখায়, কাগজটাতে চুক্তি স্বাক্ষর করা আছে নাকি এরকম আমরা শুনতে পাচ্ছি যে 0 লাইনে তার কাটায় বেড়া দেওয়া হবে। তো আসলে এর আগে কিন্তু এ ধরনের ছিল না। যখন এরকম 0 লাইনে বেড়া দিত তখন কিন্তু বিজিবি প্রতিবাদ করায় তারা 150 গজ ভিতরে বেড়া দিছে, কিন্তু এখন সেটা হচ্ছে না। সেটা আমি যেটা বুঝতে পারতেছি আমার অভিজ্ঞতা থেকে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কারণে এরা দেশটাকে জিম্মি করছে, তার বাস্তবতা এখানেই বোঝা যাচ্ছে। এর আগে যেহেতু 0 লাইনে বেড়া দিতে পারেনি, এখন দিতে পারতেছে। এটার থেকে বোঝা যায় যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দিল্লিতে বসে দাবার গুটি চালতেছে, আর বাংলাদেশের চারপাশে বর্ডারগুলিতে বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে আর কি। আচ্ছা, আমি আসলে এখানে কালকে বাসা থেকে ঘটনাটা শুনলাম, ফেসবুকে অনেক লিখালিখি হচ্ছে, সেখান থেকেই শুনতে পারছি, বা কয়েকদিন আগের থেকে আমরা ঝিনাইদহে যে ঘটনা ঘটছে এটাও জানতে পারছি। তো ঝিনাইদহে যে ঘটনাটা ঘটছে এটার পুনরাবৃত্তি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেম জিনিসটাই দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের নাগরিক যারা একটু সচেতন তারা সবাই কিন্তু জানে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনার 150 গজের মধ্যে কোনো কনস্ট্রাকশন নির্মাণ করা যাবে না, ঠিক আছে। কিন্তু আমাদের দেখেন পিলারের 150 গজ না, পিলার থেকে 5 ফিট দূরেই কিন্তু দেখেন কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। এই কাঁটাতারের বেড়াই কিন্তু একসময় তারা কনস্ট্রাকশনের দিকে ধাবিত করবে। তো আমরা এই বাংলার মানুষ কিন্তু জানেন, বাংলার মানুষ কখনো কোনো কিছুতে ছাড় দেয়নি। একটা আন্তর্জাতিক আইন অমান্য করে তারা কিভাবে এটা কনস্ট্রাকশন করে, মানে এটা তো একটা পূর্ব নির্ধারিত নির্দেশনা থাকতে হবে। তারা কোনো নির্দেশনা ছাড়াই এভাবে কেন কাঁটাতারের বেড়া দিবে? যেহেতু এটা আসলে এটা অবৈধ, এটা আমরা যে কেউ এটা দুধের শিশুকে আপনারা নিয়ে আসলেও তারাও কিন্তু বলবে যে এটা অবৈধ জিনিস নির্মাণ করছে, কারণ আমাদের পিলার এখানে দেখাই যাচ্ছে। তো যাই হোক, আমরা বাংলার মানুষ অনেক সচেতন, আশা করি বাংলাদেশ অনেক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে তারা আসলে বাংলার মাটিকে কিভাবে বাংলার মাটিকে করা যায় সেটাই চেষ্টা করতেছে। আমরা এটাকে প্রতিহত করবো ইনশাল্লাহ। এই বেড়াটা একটু 150 গজ দূরে দিলে আমাদের ভালো হয়, কারণ যাতায়াতের খুব অসুবিধা। একটা মেয়ে কি একটা মহিলা ছাগল নিয়ে গিয়েছে, ওরা পিটাপিটি করে, এটা আমাদের অসুবিধা। আমার ক্ষেত খেতালি যাব, ওই তামাক বাড়ি কাজ করি, ওরা গুলি ওঠাবে, ওটা করি, আমাদের বেড়া কাটতে যাচ্ছে, ওরা এইভাবে করে আমার বন্দুক ওঠায়, যে আমাদের খুব অসুবিধা। আমরা জানি যে বেড়া একটু দূরে দেখ, 150 গজ দূরে দিলে আমাদের সুবিধা হবে। এখানে গত শুক্রবার এরা মানে আমরা কেউ জানে না, পাবলিক এবং বিডিআর আমাদের জানে না যে এই গেট এই তার কাঠের বেড়া ওরা নির্মাণ করতেছে। দেখি যে ওরা কিছু এই তার কাঠের বেড়ার সরঞ্জাম নিয়ে আসার পর এই লাগা শুরু করে দিল। তারপর আমাদের বিজেপি আমরা খবর দিলাম, আমাদের এলাকার লোক তখন আসলো, ওরা দেখাইতেছে কাগজ, শেখ হাসিনা চুক্তি 10 সালের, যে 5 ফিট অন্তর আমাদেরকে এটা যখন গেট ওপেন করা হয় 24 ঘন্টা, তারপরে এটা আর কি এরা কাগজ দেখাইতেছে যে আমাদের এই অবস্থা।